ফরজ, কিছু কাজ থাকবে ওয়াজিব, আর কিছু সুন্নাত। ফরজগুলো যদি ছুটে যায় ওই কাজটাই আদায় হবে না। ওয়াজিবগুলো ছুটে গেলে কোনো কোনো ক্ষেত্রে দম দিতে হয়, দম দিলে আদায় হয়। আর সুন্নাতের ক্ষেত্রে ছুটে গেলে সেগুলো সওয়াব কমে যায়। এক নম্বরে আমরা জানবো, যেহেতু প্রথমে ওমরা করতে হয়, হজ্জে তামাত্তু যেহেতু আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ হজ্জে তামাত্তুই করে, আর প্রথমে ওমরা করতে হয়। ওমরা করার নিয়মটা হলো, যখন যদি সে আগে মক্কায় যায় তাহলে তো আগে থেকেই প্লেনে ওঠার সময় এহরাম বেঁধে যাবে। আর যদি মদিনায় আগে নামতে হয় তাহলে তো মদিনা থেকে আসার সময় যে মিকাত আছে সেই মিকাত থেকে ওমরার এহরাম বেঁধে এহরামের নিয়ত করে সে মক্কায় আসবে। তো এহরাম বাঁধার সময় নিয়ম হলো যে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। গোসল করে এরপরে এহরামের কাপড় পরতেন, সাদা দুইটা কাপড় পরতেন, এবং 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। 2 রাকাত নামাজ পড়ে এরপরে নিয়ত করতে হবে যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। যে আল্লাহ, আমি উমরার নিয়ত করেছি, তুমি আমার জন্য উমরার কাজটা সহজ করে দাও, আমার পক্ষ থেকে উমরার কাজটা তুমি কবুল করে নাও। এরকম নিয়ত করে বাস নিয়ত করলেন, আপনার ইহরাম শুরু হয়ে গেল। তো ইহরাম বাঁধার পর এই উমরার মধ্যে মোট হলো 4টি কাজ। কয়টি? মোট 4টি কাজ, 2টি ফরজ, 2টি ওয়াজিব, আর এর মধ্যে সুন্নাত মুস্তাহাব ভিতরে অনেক কিছু আছে। তো মৌলিক যে কাজগুলো আমাদের আদায় করতেই হবে, যেগুলো আদায় না করলে হবে না, সেটা হলো প্রথমে ইহরাম বাঁধা। এটা কি ফরজ। উমরার সময় ইহরাম বাঁধার পর 1 নম্বর হলো ইহরাম বাঁধা, 2 নম্বর হলো তওয়াফ করা। 2 নম্বর ফরজ কি? তওয়াফ করা। 2 নম্বরে এই বাইতুল্লাহর তওয়াফ করা, এটা ফরজ। এটা আদায় না করলে তাহলে কিন্তু তার উমরা আদায় হবে না। অনুরূপে হজের মধ্যেও আছে। তো 2 নম্বর কাজ হলো তওয়াফ করব। ইহরাম বাঁধার পরে কাবা শরীফে এসে তওয়াফ করতে হবে। তওয়াফ করার নিয়ম হলো যে হাজরে আসওয়াদ যেই কোনায় আছে সেইখান থেকে কাবা ঘরকে বাম সাইডে রেখে, নিজের বাম সাইডে রেখে আপনার হাজরে আসওয়াদ থেকে নিয়ে শুরু করতে হবে। এখন যদিও সেটা সুবিধার্থে একটা গ্রিন লাইট দেওয়া আছে, ওই হাজরে আসওয়াদ সোজা ডান পাশে দেখবেন গ্রিন লাইট দেওয়া আছে, ওটা হলো আপনার শুরু, চক্করের শুরু, এটা বোঝার জন্য। তো হাজরে আসওয়াদ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু করতেন, চক্কর দিতেন, বাস 7 চক্করে 1 তওয়াফ। কয় চক্করে? 7 চক্করে 1 তওয়াফ। 1 চক্কর বাদ গেলে কিন্তু হবে না। যদি মাঝখান দিয়ে অজু ছুটে যায়, অজু থাকতে হবে, পবিত্র থাকতে হবে, অজু থাকতে হবে। অজু ছুটে গেলে যেই চক্করের মধ্যে অজু ছুটে যাবে ওই চক্কর বাদ হয়ে যাবে। অজু করে এসে আবার সেখান থেকে শুরু করতে হবে, এটা হলো নিয়ম। তবে অজু ছাড়া তওয়াফ করা গুনাহের কাজ, মনে থাকবে তো ইনশাআল্লাহ।